নমস্কার, কেমন আছেন সবাই? ব্লগ বাই পূর্ণিমা আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আজ সকাল সকাল এত সুন্দর রোদ উঠেছে দেখুন আকাশটা কি সুন্দর পরিষ্কার আর ফুলগুলোও ফুটেছে আজ নানান কালারের কি সুন্দর দেখতে লাগছে। সকালে ছাদ বাগানটায় এলে এত সুন্দর লাগে, চতুর্দিকে ফুলে ফলে একদম ভরপুর থাকে তো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। দেখুন এখন তো ড্রাগন ফল প্রায় শেষ। তাও এখন দেখছি ২ একটা করে হচ্ছে। আর শীত এসে গেলে তো আর ড্রাগন ফল হবে না। আর কদিন পরে আস্তে, আস্তে ড্রাগন ফল আর বন্ধ হয়ে যাবে। অনেকদিন থেকে ড্রাগন ফলগুলো খাচ্ছি আমি। আর গাছে এখনো দেখছি অনেকগুলো ড্রাগন ফল রয়েছে আর ২-১টা ফুটছে। এই চাল কুমড়োও প্রায় গাছটা এখন শেষ হয়ে এসছে মানে হলুদ হয়ে যাচ্ছে পাতাগুলো। তো ছাদ বাগান থেকে ঘুরে এখন চলে আসলাম। অনেকটা দেরি হয়ে গেল দেখুন। এখন ৯টা বাজতে গেল, পৌনে ৯টা বাজে। তো অনেকটাই দেরি হয়ে গেছে। এখন কিচেনে চলে এলাম। ছেলেমেয়ে উঠে গেছে। অনেকক্ষণ ওদের জলখাবার দেবো। ওদের জন্য একটু তরকার ডাল করে নেব। তরকা করলে ওরা তরকাটা খুব খেতে ভালোবাসে। তো সবুজ যে ডালটা রয়েছে এই ডালটা দিয়ে, এটা তরকার ডাল, এই ডালটা দিয়ে তরকা বানিয়ে দেবো ওদের। বাড়ির কলা গাছে বিশাল বড় একাধিক কলা হয়েছিল, সেটা অবশ্য আপনাদেরও দেখিয়েছিলাম। সেই কলাটা একটা কলা পাকতেই তো আমি কলার কাঁদিটা কেটে রেখেছিলাম। এখন সেই কলাগুলো পেকে গেছে, প্রচুর কলা হয়েছে সেই কাঁদিটাতে। তো আত্মীয় স্বজন আশেপাশে সবাইকে একটু একটু করে দিয়েছি। আর ঘরেও আমার জন্য অনেকটা রয়েছে, সবাইকে দিয়েও অনেকটা কলা হয়েছিল। সেই কলাগুলো এখন পেকে গেছে। সেই কলা দিয়ে এখন আমি একটু চিড়া দিয়ে আর দুধ দিয়ে কলা দিয়ে একটু খাবো। সকালের দুধ চিড়াটা খেতেও বেশ ভালো লাগে। আর দেখুন এত মিষ্টি আর এত ভালো। বাজার থেকে তো সবসময় কিনে খাই, কিন্তু বাড়ির খাবারটা কিন্তু একটু অন্যরকম, বাড়ির গাছের কলার টেস্টটা। আজ আমি লোহার কড়াইতে রান্না করছি। আর এটা ছাদ বাগানে তো প্রচুর কুমড়ো শাক হয়েছে। কিছুটা কুমড়ো শাক নিয়ে এসেছি, সঙ্গে ছাদ বাগান থেকে একটা পেঁপেও নিয়ে এসেছিলাম। তো রান্না করছি এখন। আর এই যে রাইস কুকারে যে ভাতটা করছি, ভাতের মাড়টা আমরা ফেলে দিই। তার কারণ ভাতের মাড় থাকলে আমার মেয়ে আবার খেতে পছন্দ করে না। ওইজন্য মাড়টা ফেলে দিই। তো এই লোহার কড়াইতে মাঝে মধ্যে আমি একটু রান্না করি। সবসময় যদিও করি না, মাঝে মধ্যে করি। অনেক কদিন ধরে ছাদ বাগান থেকে যে কুমড়োর ফুল তুলি মাঝে মধ্যে ২-১টা, সেগুলো আজ ফ্রিজ থেকে এখন বার করছি। ছাদ বাগান থেকে যে কুমড়ো ফুলগুলো তুলে নিয়ে এসেছিলাম, সেই বেশি তো ফোটে না, অল্প অল্প ২-১টা করে ফুল ফোটে। তো সেই কুমড়ো ফুলগুলো দেখুন এখন কতগুলো জমে গেছে। প্রত্যেক দিন ১টা ২টো করে ফোটে, বেশি হয় না। তো আমি দেখুন আর এত সুন্দর রয়েছে, মনেই হয় না যে এতদিনের পুরানো ফুলগুলো। তো এক বক্স এখন হয়ে গেছে। আর আজ আমি এগুলো ছেলেকে বড়া করে দেবো কুমড়ো ফুলের। আর ও বড়া খেতে ভালোবাসে, তার ২-১টা ফুল দিয়ে তো বড়া করলে ভালো লাগে না। তা আজ অনেক কটা হয়ে গেছে, আজ আমি বড়া করবো এগুলো দিয়ে। চলুন এখন এগুলো দিয়ে বড়া করি। এই বড়া করলে এত ভালোবাসে খেতে, বড়া ভাজতে ভাজতেই ওর সব খাওয়া হয়ে যায়। তা আমি এখানে চালের গুঁড়ি নিয়েছি, একটু রসুন নিয়েছি, আর কালো জিরা দিয়েছি, আর কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। আজ আর এর ভিতরে আমি পেঁয়াজ দিইনি, লবণ দিয়েছি, হলুদ দিয়েছি। চালের গুঁড়ি দিয়ে ভাজলে বেশ সুন্দর মানে মচমচে হয়, খেতেও বেশ ভালো লাগে। ব্যাটারটা বেশি পাতলাও না মোটাও না, হালকা করে নিয়েছি। এই কুমড়ো ফুলের বড়া যে কি ভালোবাসে খেতে কি বলবো। এটা হলে ওর খুব খুশি, ছেলে মেয়ে দুজনেই খুব ভালোবাসে। ভাজতেও বেশি সময় লাগবে না, ঝটপট ভাজাও হয়ে যাবে। তো অনেকগুলোই ভেজে নিয়েছি। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার ব্লগটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। আবারও একটি নতুন ব্লগে দেখা হবে। বাই।